বাঙালির সেই বিখ্যাত লাউ চিংড়ি। আজকে চলে আসলাম আমার রান্নাঘর থেকে লাউ চিংড়ির রেসিপি নিয়ে। এক একজন এক এক রকমভাবে লাউ চিংড়ি বানায়। আজকে আমি আমার মতন করে, আমার মতন না, আমার শাশুড়ি মায়ের মতন করে লাউ চিংড়ি বানালো। প্রথমে চিংড়ি মাছটা, যেটা আমাদের মেন উপকরণ, হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে সর্ষের তেলের ওপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, মোটামুটি অল্প ভাজা হলেই, কালারটা চেঞ্জ হয়ে আসলেই তুলে কিন্তু একটা পাত্রের মধ্যে সাইড করে রেখে দিতে হবে। আর ওই চিংড়ি মাছের ভাজা যে তেলটা ছিল কড়াইতে, ওটার মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে, তার সাথে অল্প কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ঝিরিঝিরি করে কেটে রাখা লাউগুলো দিয়ে এবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর হলুদ। লবণ হলুদটাকে আমি ভালো মতন লাউয়ের সাথে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এই দেখো এরকমভাবে ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন কিন্তু ঢাকা দিতে হবে, যাতে লাউগুলো সেদ্ধ হয়ে যায়। লাউ এমনিও খুব তাড়াতাড়ি মজে যায়, আর এটা খুব কচি লাউ ছিল, তো সেদ্ধ হতে খুব বেশি সময় কিন্তু লাগেনি। চাইলে তোমরা একটা সিটি বা অল্প একটুখানি সিটিও দিয়ে নিতে পারো। তারপর এখানে দিয়েছি কিছুটা ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা খুব ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে এবার কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি মিষ্টির জন্য পরিমাণ মতন আখের গুড়। লাউটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু মিষ্টিটা ব্যবহার করতে হবে। এই দেখো ভালোভাবে জল ছেড়ে এসছে, জল ছেড়ে ভালোভাবে মশলা কষেও গেছে, আমার লাউও সেদ্ধ হয়ে গেছে। অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আমার লাউ চিংড়ি রেডি। নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম আরও ভিডিও দেখার জন্য। আজ তবে আসি, টাটা।